টিম ওয়ার্কের ব্যাপারে আজকে তোমার কিছু কথা কই। টিম ওয়ার্ক ব্যাপারটা শুনতে খুব সুন্দর লাগে। তোমগো কর্পোরেট ট্রেনাররা, তোমগো বসেরা, তোমগো ঊর্ধ্বতন কর্মকর্তারা, ম্যানেজমেন্ট বারবার টিম ওয়ার্ক করে। ভালো টিম ওয়ার্ক করতে হবে, হ্যান ত্যান আবে যাবে। তো এখন সিচুয়েশনটা চিন্তা করো বা সিনারিওটা চিন্তা করো। তুমি চাকরিতে জয়েন করছো, তোমার একটা টিমে দেওয়া হয়েছে, তুমি টিমে যা দেখো যে রতন, মজনু, শফিক, আসলাম, চারজন পোলা আছে তোমার মতোই, তোমার কাছাকাছি বা তোমার চেয়ে হয়তো বা একটু সিনিয়র এরকম। সঙ্গে আবার একটা মেয়েও আছে, মনিয়া। হ্যাঁ, তো না, স্বাভাবিক ভাই। টিমের সবাই ব্যাচেলর, তুমিও ব্যাচেলর, তো হরমোনের লাড়ালাড়ি তো হইবই। এনিওয়েজ, তো এখন টিমটা যে তোমার জন্য কত বড় চোরাবালি হইতে পারে, এই জিনিসটা অনেকে মাথায় রাখে না। তো এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবো। তো কয়েকটা জিনিস বলতেছি, এই জিনিসগুলো কাজে লাগাও, দেখবা যে টিম ওয়ার্ক থেকে বা টিমের যে চোরাবালি এটা থেকে তুমি সার্ভাইভ করতে পারবা। এক নাম্বার, টিম যে কাজটা করে, মেক শিওর এইটা অন্য কেউ যেন রিপোর্ট করতে না পারে। টিমের মধ্যে থেকে ধরো মজনু জায়া রিপোর্ট করলো, তোমার কি মনে হয় যে মজনু জায়া কইব যে তুমি কাজ করছো? তোমার নাম একবারও লইব না। মজনু জায়া কইব যে স্যার, হ্যাঁ আমি আই মেড দেম ডু ইট, আমি তাদের দিয়ে এটা করেছি, আমার ইনস্ট্রাকশন অনুযায়ী তারা এই কাজটা করেছে। তো বস তো মনে করবে, আরে মজনু তো সেই। আসলাম যদি যা রিপোর্ট করে, সেম কাজ করব। তো ভাইস ভার্সা, মেক শিওর তুমি যখন টিমে কাজ করবা, মেক শিওর টিম যে টাস্কটা কমপ্লিট করছে, মেক শিওর ইউর দ্য ফার্স্ট ওয়ান টু রিপোর্ট দ্যাট। তুমি সবার আগে যা রিপোর্ট করো, তুমি বলে যে হ্যাঁ স্যার, এই মজনু, আসলাম, ওদেরকে, মুনিয়া, ওদেরকে আমি ইনস্ট্রাক্ট করেছি, আমার ইনস্ট্রাকশন অনুযায়ী ওরা কাজটা করেছে। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু, আইডিয়া প্রেজেন্ট করার ব্যাপারে বি দ্য ফার্স্ট ওয়ান। যখন আইডিয়া চায় সবার কাছ থেকে, তোমার আইডিয়া যাই হোক, কখনো লাস্টের লেগা জমায় রাখবা না। কারণ লাস্টে তুমি যদি বলতে চাও, এটার মধ্যে দুইটা সমস্যা আছে। এক নাম্বার, হয়তোবা প্রথম দিকের আইডিয়া যদি একবার স্যারের মাথায় জায়গা, একবার তোমার বসের মাথায় ঢুকে যায়, তোমার আইডিয়া সে যত ভালোই হোক অ্যাকসেপ্ট করতে চাইবো না। হিউম্যান সাইকোলজিটা এরকম। আর দ্বিতীয় হইতেছে যে ধরো তুমি যা চিন্তা করতেছো, তোমার সঙ্গে আরেকজন, ধরো সুমন, একই জিনিস চিন্তা করতেছে। তো তুমি বলবা পরে, তুমি ডিসাইড করছো যে আমি এই আইডিয়াটা দিব, বাট সুমন তোমার আগে ওই সেম জিনিস কয়া ফেলাইলো, তাহলে তোমার আইডিয়ার আর অ্যাকচুয়ালি কোনো ভ্যালু থাকলো না। সো অলওয়েজ বি দ্য ফার্স্ট ওয়ান টু পিচ আইডিয়াস। আইডিয়া কখনো জমা রাখবা না। নাম্বার থ্রি, টিমের লেড়কি লোক থেকে খুব সাবধান, ফিমেল মেম্বারদের থেকে খুব সাবধান। এটা চোরাবালির মধ্যে আরেকটা চোরাবালি, যেটা মেক শিওর করে যে তুমি আর উঠা তার দম নিতে না পারো। এক নাম্বার, এসব এই পেয়ার মহব্বতের চক্করে তো পড়বাই না। হয় তোমার দেওয়া সব কাম করায় লইব, তোমার নিজের কামই হইব না। হয় তোমার গাড়ে পাড়া দেয়া উঠা যাইব গা, এরকম বহুত কাহিনী হইতে দেখছি। আর সবচেয়ে বড় কথা, যে তোমার কেপিআইতে একটু 19-20 হইলে তোমার খবর আছে, বাট ওই মেয়ের কেপিআইতে 18-20 বা 16-20 হইলেও অতটা প্রবলেম নাই যদি পুরুষ বস হয়ে থাকে। আই নো আই সাউন্ড সেক্সিস্ট, বাট কিছু করার নাই। এটাই বায়োলজি ভাই, ইউ কান্ট ফাইট বায়োলজি। তো তোমারে পাপেট বানানোর আগে বি কেয়ারফুল, নিজের পিছনটা বাঁচাও। নাম্বার ফোর, আরেকজনের কাজ কখনো কইরা দিবা না। নেভার টেক স্টাফ অফ অ্যানাদার ম্যানস প্লেট। আরেকজনের দায়িত্ব আরেকজনের করতে দাও, স্বপ্রণোদিত হয়ে প্রোঅ্যাক্টিভনেস দেখাইতে যায় আরেকজনের কাজ করতে যাইবা না। তাইলে যেটা হইব, তুমি হইবা টিমের মিউল, তুমি হইবা টিমের খচ্চর, টিমের বোঝা তোমারই বহন করতে হবে। এবং এই সেম জিনিসটা স্কুল, কলেজ, ভার্সিটি যেখানেই বলো, যেখানেই টিম ওয়ার্কের কথা বলো না কি জন্য, এই জিনিসটা চলে আসবো। দেখবা যে গ্রুপের একজনের দেওয়া সব কাম করায়, আর বাকিরা সবাই চিল করে। অফিসেও এটার কোনো ব্যতিক্রম না। এটা যদি তুমি তুমি যদি ঘাড় নোয়ায় বা তুমি যদি মাথা নোয়ায় এই দায়িত্বটা নাও, দেখবা যে চিরকাল তোমার এই দায়িত্বই পালন করে যেতে হইব। তুমি দায়িত্ব পালন করবা, দেখবা যে আসলাম যা রিপোর্ট করবে যে হ্যাঁ স্যার, আই মেড হিম ডু ইট, আমি ওকে দিয়ে করাইছি, বা আমি ইনস্ট্রাক্ট করছি, ওভাবে হয়েছে, বা আমি এটা ওভারসি করছি। তো আসলাম দেখবা প্রমোশন পায়, টিম লিডার হয়ে গেছে, আর তুমি ওয়ানেই পড়ে রইছো। আর ফাইনাল কথা ভাই, একদম ফাইনাল কথা, নাম্বার ফাইভ, টিম রে কখনো ফ্যামিলি মনে করবা না। তোমরা জয়েন করে হয়তো বা মনে করতে পারো, আরে খুব সুন্দর ফ্যামিলি পেয়েছি, উই আর ফ্রেন্ডস ফর এভার। ওই ভার্সিটির ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের ফ্রেন্ডস ফর এভার গ্রুপের মতোই এইটা। এরকম কত টিম আইবো যাইবো লাইফে, এটা কোনো ব্যাপার না। কোনো কিছু চিরস্থায়ী না। টিমরে ফ্যামিলি মনে করবা না। টিম হইতাছে, যদি তোমরা সেম টিমে সব সেম ডেজিগনেশনের লোকজন থাকো, এরা সবাই তোমার পটেনশিয়াল রাইভাল। এখন একটা টিম একটা ফ্যামিলির মতো, একটা ইউনিটের মতো কাজ করব, এটা যদি ইউটোপিয়া হইতো, in a perfect world it might have happened, but this world is far from being perfect, right? তো এই জিনিসটা হয় না। তো টিমের সবাইরে রাইভাল হিসেবেই কাউন্ট করবা, নিজের পিছনটা সবসময় বাঁচায় চলবা, নাইলে ওই টিমের খচ্চর হয়ে থাকতে হইব তোমার সারা জীবন। তো মুনিয়া যখন তোমার কইব যে ভাইয়া প্লিজ কাজটা করে দেন না, বাস ওটা শুনছেন বা ওই অনুযায়ী কাজ করছুইন তো মরছুইন। আর এই কর্পোরেট ট্রেনাররা যে জিনিসগুলো শিখায় যে
এই টিম ওয়ার্ক হচ্ছে স্যালভেশন, টিম ওয়ার্ক করতে হবে। তারপর আই আই বলা যাবে না, আই মি এগুলো ভুলে যান, সব উই আস। হোয়াট আ লোড অফ ক্র্যাপ ভাই। যেই কাজ তুমি করছো এটার ক্রেডিট তুমি পুরো টিমরে কেন দিবা? ইটস অলওয়েজ আই অ্যান্ড ইটস অলওয়েজ মি। স্যারের কাছে গিয়া সোজা বলবা, স্যার আই ডিড ইট, আমি করছি, পুরা ক্রেডিট লইবা। এটাই নিয়ম ভাই, নিউ এরা নিউ রুল।